বলছিলাম দুইটি সিফাত। এক নম্বর হলো যে ব্যক্তি কোরআনে পাক শিখলো এবং রাত দিন বিভিন্ন সময়ে কোরআনের তেলাওয়াত নিয়ে দাঁড়িয়ে থাকলো, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, এই ব্যক্তিকে যদি তোমরা কেউ দেখো তাহলে তোমাদের ঈর্ষা হওয়া উচিত, লোভ হওয়া উচিত যে ওই ব্যক্তি, ওই ভাই যেভাবে কোরআন পড়তে পারে, আমি তো দুনিয়ার অনেক কিছু পারি, আমি তো দুনিয়ার সায়েন্স পারি, আমি তো দুনিয়ার ভাষা বিজ্ঞানের মধ্যে আমি অনেক উৎকর্ষ সাধন করেছি, ভাষা জানি, বিজ্ঞান জানি, সব জানি, কিন্তু ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারি না। এই আক্ষেপ আমাদের সকলের হওয়া উচিত। এটা হলো এক নম্বর, যাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং রাত দিনে নানা সময়ে দাঁড়িয়ে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন, তার এই তেলাওয়াত দেখে সমস্ত ঈমানদারদের অন্তরে লোভ এবং আক্ষেপ হওয়া উচিত। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পত্তি দিয়েছেন, আর সম্পত্তি যেই পরিমাণ দিয়েছেন তার চেয়েও বেশি হকের পথে সম্পত্তি ব্যয় করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলের প্রধান উদ্যোক্তা জনাব ডক্টর মহিউদ্দিন সাহেব, ওনার আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, এই বৈশিষ্ট্যকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। ওনার নসল এবং ওনার বংশের মধ্যেও যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আল্লাহ তাদেরকে দিয়ে যেন দ্বীনের খিদমত আরো বেশি বেশি গ্রহণ করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা আহকাফ থেকে 13-14 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। এই দুই আয়াত সম্পর্কে অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের মধ্যে দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সকল ঈমানদাররা দুটি বৈশিষ্ট্য হাসিল করবে, দুইটি বৈশিষ্ট্য অর্জন করবে, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার বিপদ, কবরের বিপদ, হাসরের বিপদ, সকল বিপদ পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া আল্লাহর জিম্মাদারি। আর সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে আরো একটা সুসংবাদ দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, যারা এই দুই বৈশিষ্ট্য অর্জন করতে পারবে